देखूं मनोरथ साजू अभी सारे पहलू सुनील बेस काजर नयने सराज बयाने कुसुमे सजानु के सखी हम मोहन अभी सारे जाऊं बोलो हम एतक सुख कहाँ पाऊं। পড়ুন পড়ুন, কলেজে পড়ুন, ইউনিভার্সিটিতে পড়ুন, ক্লাস করুন, নোট নিন, লাইব্রেরিটাকে না দীঘা পুরী বানিয়ে নিয়ে বইয়ে সমুদ্রে একেবারে ডুবে सखी चिरा भागिनी हम बैठे काकिनी पोहानु रजनी तबुना आइलो श्याम सखी चिरा भागिनी हम कृष्ण कजल पिघल सजल नयन निरधारी कठिन पथ वृथ मनोरथ विफल अभिसारी सखी हम कब होना भी सारे जाऊं दुख लाज ये तक सह नहीं पाऊं। আরে বস বস, দাঁড়া 1 মিনিট চা বলি। এই সবার জন্য চা নিয়ে এসো, যাও যাও তাড়াতাড়ি। আরে কতদিন পর তোকে, ও সরি আলাপ করিয়ে দিই, ও হচ্ছে গিয়ে রৌদ্র সেনগুপ্ত, আমাদের কলেজের পাস আউট, এখন বেঙ্গল ইউনিভার্সিটিতে রিসার্চ স্কলার পড়াচ্ছ ওখানে, আমার ফেভারিট স্টুডেন্ট। হ্যাঁ এই কি তোর জাম্বুবান ভাগ্নি? জাম্বুবানি বটে। কি বলেন? কি বললেনটা কি? সাহস তো কম নয় আপনার? কি বললেনটা কি আপনি? কি বলেন? কি বললেন আপনি? চেনেন আপনি আমায়? হুট করে জাম্বুবান বললেন কেন? আমার না ওনাকে বাঁচাতে যাওয়াই ভুল হয়েছে। দিতাম সাইকেলের এক ধাক্কা, পড়তেন ফুল নিয়ে সোজা কাঁদায়, বেশ হতো বেশ হতো। রৌদ্র তুমি ওকে চেনো নাকি? না স্যার, চিনি না, আর চিনতেও চাই না। ওনাকে নিজের চোখে পরীক্ষার রেজিস্ট্রেশন সার্টিফিকেট কাদায় ছবি দিতে দেখেছি। এমন পিস রেয়ার দেখা যায় না, তাই মনে আছে। কি কাদায় চুবিয়েছিস? এই আজকের ফাইলটাও তুই কি ওই ট্যাক্সিতে ইচ্ছা করে হারিয়ে এসেছিস? এ কি, আপনার আগের প্যাসেঞ্জার বোধহয় একটা ফাইল ফেলে গেছে দেখছি। রঞ্জিনী সরকার, দাঁড়ান, এইচএস এর জঘন্য নাম্বার না? এই যে এই ফাইলটা তো। আপনি লাস্ট তো? হ্যাঁ, এটা অ্যাডমিশনের ফর্ম দেখছো তো? মার্কশিট ছাড়া আর কিছু লাগবে? হ্যাঁ, উচ্চ মাধ্যমিক মার্কশিট ছাড়া মাধ্যমিকটাও নিয়ে এসেছি, ওটাও লাগবে, আর বার্থ সার্টিফিকেটটাও নিয়ে এসেছি। বার্থ সার্টিফিকেট বয়সটা ইম্পর্টেন্ট নাকি? হ্যাঁ, ওটা তো ইম্পর্টেন্ট।
বেরিয়ে যাবো লাইন ছেড়ে? ভর্তি হতে গেলে লোক হাসানো হবে না তো? কিন্তু ধিঙ্গি ম্যাডাম যে বলেছিল পড়াশোনার কি কোনো বয়স হয়? নিশ্চয়ই বয়স করে ইচ্ছেটাকে তালাচাবি দিয়ে রেখেছেন। বয়সটাকে না তুড়ি মেরে গুড়িয়ে দিয়ে ইচ্ছেটাকে ঘুড়ির মতো উড়িয়ে দিন। ইচ্ছে থাকলেই উপায় হয়। না, ফিরে যাব না। লোক হাসলে হাসুক, নিজের ইচ্ছেটাকে আর তালাচাবি দিয়ে বন্ধ করে রাখবো না। ধিঙ্গি ম্যাডাম চুপ চুপ চিও, বলুন। স্যার, অনেক কষ্ট করে পরীক্ষায় এরকম খারাপ নাম্বার পাওয়া যায়। স্যার, এই মার্কশিটটা আপনি দেখবেন না, এটা দেখলে আপনার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। ঘটনাটা আপনার হলো না কেন? হ্যাঁ, কে বলেছিল ফাইল যত্ন করে রাখতে? বেশি পাকা না? জানেন না অন্যের জিনিস না বলে হাত দিতে নেই? ছি বরফি, কোথায় তোর ওকে থ্যাংক ইউ বলা উচিত আর তুই কি না? থ্যাংক ইউ কেন? আমার অনেক পিনাম করা উচিত। কত কষ্ট করে আমার ফাইল আগলে রেখেছেন। আসুন পিনামটা সেরে ফেলি। কেমন হলো পিনামটা? আশীর্বাদ করুন আপনার সাথে যেন কোনো দিন আমার দেখা না হয়। এটা কি করলি বরফি? তোর ফাইলটাও বাঁচালো আর তুই কি না? ভুল হয়েছে আমার ওনার ফাইলটা বাঁচিয়ে। যদি আগে জানতাম এটা ওনার ফাইল, তাহলে ট্যাক্সি থেকে ছুড়ে বাইরে ফেলে দিতাম। স্যার, আমি আসছি আজকে। আমি অন্য একদিন এসে আমার রিসার্চের টপিকটা আপনাকে শোনাবো। বেশ। ঠিক হয়েছে, আরো করুক পাকামো। এই মেয়ে যে সত্যি জাম্বু রে। এই মেয়ে, তুই নাকি পরীক্ষা খাতায় কবিতা লিখিস? লিখি তো। তুমি কিন্তু খবরদার আমাকে এখানে ভর্তি নেবে না, তাহলে এখানেও পরীক্ষার খাতায় আমি কবিতাই লিখবো। মার্কশিটটা দেখি। আপনার মার্কশিট চাইনি, আপনার ক্যান্ডিডেটের মার্কশিট দিন। আমি ক্যান্ডিডেট? মাসিমা, আপনি ফর্ম তুলতে এসেছেন বলেই যে আপনি ক্যান্ডিডেট তা তো নন। আপনি ছেলে বা মেয়েকে ভর্তি করবেন তো? কাকে ভর্তি করবেন? আমাকে। বড্ড লোভ হচ্ছে তোকে ভর্তি নিতে, বিশ্বাস কর। আমার নাম কি জানিস, ওই মানে পেয়ারা বাঁদর ছেলেপুলেগুলোর প্রতি একটা আলাদা উইকনেস আছে। আমি তো নিজেও ওরকম বাঁদর ছিলাম। আসলে নিয়ম বড় পালাই, তারপর তোর যা নাম্বার দেখছি। তাড়িয়ে দাও কিশোর মামা, এক্ষুনি আমাদের তাড়িয়ে দাও। তো এখানে আমার বাড়ি, তোমার বাঁদরামি দেখার ইচ্ছে তো আমি মাঝে মাঝে এসে তোমাকে বাঁদরামি দেখিয়ে দিয়ে যাবো। চুপ করবি, চুপ করবি তুই বরফি। তোকে কতবার বলেছি না বড়দের কথার মাঝখানে কথা বলতে নেই? এক মিনিট, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমি কালকেই তোর একটা অ্যাডমিশন টেস্ট নেব। হ্যাঁ, কালকে, কিন্তু একটা শর্ত আছে।